আসসালামু আলাইকুম, মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের। আজকে নিয়ে আসলাম শরীয়তপুরের ঐতিহ্যবাহী আলন পিঠা। এটা খেতে ভীষণ মজা, ছোট বড় সবাই পছন্দ করে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলে যাব মূল উপকরণে। আলন কাটার পিঠার এখানে ডো তৈরি করে নিব। এর জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ। এখানে 1 কাপ পানিতে আমি 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিব। অবশ্যই চাউলের গুঁড়াটা দিতে হবে, এতে পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে 3-4 মিনিট অপেক্ষা করব এভাবে। তো চলে আসলাম 3-4 মিনিট পর। এখন পুরো কাহিটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তালন কাটা পিঠার ডোটা আমার একদম রেডি। এখন চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। তো চলে যাব আমি এখন পিঠার আলন রান্না করে নিব। এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গলিয়ে নিচ্ছি। আর এখানে 1/2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিলাম। এটা আমি একটু লাল করে ভেজে নিব। চুলার আঁচটা একদম কমিয়ে নিতে হবে। একটু দলা হয়ে যাবে, এতে ভয়ের কিছু নেই, আস্তে আস্তে দলাটা ভেঙে যাবে। তো চালের গুঁড়াটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি 1/2 কেজি গরুর দুধ দিয়ে দিলাম। এই পিঠার আলনটাই মেন। এটা সুন্দর করে রান্না করলে পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা প্রথম অবস্থায় দলা বেঁধে যেতে পারে, আস্তে আস্তে ভালোভাবে নেড়ে তারপরে দলাটা ভেঙে দিতে হবে। মিষ্টির জন্য 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে নিব। এটা ঘন হওয়ার আগ পর্যন্ত আমি জাল করে নিব। তো দেখি বুঝতে পারছেন, আস্তে আস্তে আলনটা ঘন হয়ে আসছে। তো পুরোপুরি ঘন হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে বেড়ে নিব ঠান্ডা হওয়ার জন্য। পিঠার জন্য যেই ডোটা আমি নিয়েছিলাম সেটা এখন মথে নিচ্ছি। হালকা ঠান্ডা পানি দিয়ে দিলাম। এতে ডোটা অনেক খুব সফট হবে, পিঠাগুলো বানাতে কিন্তু ভালো হবে। তো পিঠার ডোটা আমার রেডি। এখন আমি রুটি বানিয়ে নিব। রুটি বানিয়ে তারপর আমি পিঠাগুলো কেটে নিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন।
পিঠার ডোটার 1 ভাগ নিয়েছি, আমি একটুখানি গুঁড়ি দিয়ে দিলাম। এই রুটিটা একদম পাতলাও করা যাবে না, একদম ভারীও করা যাবে না। তো রুটিটা আমার বানানো হয়ে গেছে, এটা এরকম ভারী হবে। এখন আমি সেই আলনটা রুটির উপর দিয়ে দিচ্ছি। এখন রুটিটা দিয়ে আলনটা ঢেকে নিচ্ছি। চারপাশের মুখটা আমি চেপে চেপে বন্ধ করে নিচ্ছি, যাতে আলনগুলো বের হয়ে না যায়। তো একটা কাটা নিয়েছি, এটা দিয়ে আমি কেটে নিচ্ছি। মাশাআল্লাহ, একটা আলন কাটা পিঠা আমার তৈরি হয়ে গেছে। আরেকটা পিঠা আমি আপনাদের বানিয়ে দেখাবো। আবারও দিয়ে দিলাম আলনের পুরটা। আবার রুটি দিয়ে ঢেকে নিচ্ছি। চারপাশের মুখটা বন্ধ করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। কাটার দিয়ে এখন কেটে নিব আমি। তো দ্বিতীয় পিঠাটা আমার হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন চলে যাব ভাজার জন্য। তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে কিন্তু তেল দিয়ে পিঠাগুলো আমি ভাজবো না, রুটির মতো করে পিঠাগুলো আমি ভেজে নেব। তো দিয়ে দিলাম একে একে পিঠাগুলো। সবগুলো পিঠা একসাথে দিলে একসাথে অল্প সময় ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করব। তো এক পাশটা হালকা হয়ে গেছে, এখন উল্টিয়ে নিচ্ছি। এই সময় চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে, নইলে পিঠাগুলো কিন্তু পুড়ে যাবে। তো উল্টিয়ে পাল্টে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দেখুন পিঠার কালারটা কতটা সুন্দর। খুব কাছ থেকে দেখাচ্ছি পিঠাগুলো হয়ে গেছে। এখন পরিবেশন করার জন্য একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এরকম পিঠা যদি হয়, পরিবারের সবাই আপনার প্রশংসা করবে খেয়ে। একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন একদম আলনে ভরা পিঠা। তা আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।